नमस्कार बंधुरा गल्प पुराणे आपनादेर सकलके स्वागत जानाई। भिडियोटी शुरू करबार आगे आपनादेर काछे एकटी अनुरोध करब, रामायण सम्पर्कित जे गल्पगुलो बा जे भिडियोगुलो आमि दिচ্ছি दया करे सेई भिडियोगुलोके बेशी बेशी करे शेयर करबेन, जाते छोटो थेके बड़ो सबाई रामायणेर गल्पगुलो एबं तार खुटिनाटी विषयगुलो सम्पर्के जानते पारे। तत्कालीन समये भारतेर स्वर्णिम तथा वैचित्र्यमय इतिहास सम्पर्के अवहित होते पारे। ताहलेई आमार एई क्षुद्र प्रयासके आमी सार्थक बोले मने करब। ताहले चलुन शुरू करा जाक। आज आमी आलोचना करब राजा दशरथेर अश्वमेध यज्ञ एवं तार खुटिनाटी विषयगुलो निये। एक बछर पूर्ण होले यज्ञाश्वटी समग्र पृथिवी घुरे अयोध्याय फिरे एलो। सरजू नदीर उत्तर तीरे आरम्भ हलो राजार अश्वमेध यज्ञ। श्रेष्ठ ब्राह्मणगण ऋष्यशृंग मुनिके सामने रेखे यज्ञेर काज शुरू करलेन। यज्ञे इंद्र देवतार उद्देश्ये सोमरस दान करा हलो। ऋष्यशृंग मुनिसह अन्यान्य ऋषिगण मंत्रेर अक्षरगुली यथायथ उच्चारण करे देवतादेर यज्ञस्थले आह्वान करलेन। पुरोहितगण साम मंत्रेर गान करे देवतादेर हबि समान भागे भाग करे दिलेन। यज्ञ चलाकालीन अयोध्याय ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्र केउई क्षुधित छिलेन ना। छोटो शिशु थेके वृद्ध व्यक्तिरा व्याधिग्रस्त व्यक्तिरा तृप्ति सहकारे भोजन करेছিলেন। समग्र अयोध्यावासीके अन्न एवं नानारूप वस्त्र दान करा हয়েছিল। प्रतिदिन यज्ञस्थले जे अन्न रान्ना करा हतो तार परिमाण एतटाई छिलो जे देखते अनेकटा पर्वत स्तूपेर मतो लागतो। राजा दशरथेर এই যজ্ঞে যেসব বৈদেশিক অতিথিরা এসেছিলেন তাদের নানা রকমের খাদ্য ও পানীয় দ্বারা আপ্যায়ন করা হয়েছিল। খাদ্য এতটাই সুস্বাদু হয়েছিল যে সকলে খুবই তৃপ্তি সহকারে ভোজন করেছিলেন। ব্রাহ্মণগণ ভোজন করে এতটাই তৃপ্ত হয়েছিলেন যে তারা রাজা দশরথকে বললেন, আমরা পরিতৃপ্ত, আপনার কল্যাণ হোক। যজ্ঞের যূপকাষ্ঠ प्रतिष्ठा करबार समय 6टी बेल वृक्षेर शाखा, 6टी खयेर वृक्षेर शाखा, 6टी पलाश वृक्षेर शाखा, एकटी बहेरा वृक्षेर शाखा और 2टी देवदारू वृक्षेर शाखा दिए जूपकाष्ठ निर्माण करा हয়েছিল। यज्ञे पशु बंधनेर खुटिके जूप बला हয়ে থাকে। ब्राह्मणगण शास्त्रीय विधि अनुसारे এই जूप निर्माण करेছিলেন। यज्ञेर सौंदर्य विधानेर जन्य जूपगुलिके सोना दिए मुड़े फेला हয়েছিল। शिल्पीरा এই जूपगुलिके एमन भावे निर्माण करेছিলেন जे जूपगुली छिलो अष्टकोण विशिष्ट, मसृण और सुंदर आकृति विशिष्ट। एक एकटी जूपकाष्ठेर उच्चता छिलो 21 अरंती अर्थात 504 आंगुल विशिष्ट। এই 21 অরন্তি উচ্চতা বিশিষ্ট 21টি যূপকাষ্ঠকে 21টি বস্ত্রখণ্ড দিয়ে সুসজ্জিত করা হয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন যজ্ঞস্থলে সপ্তর্ষি মণ্ডল বিরাজ করছে। সূত্র গ্রন্থে উল্লেখিত শাস্ত্রীয় বিধান অনুসারে ইট নির্মাণ করিয়ে সেই ইট দিয়ে যজ্ঞস্থল নির্মাণ করা হয়েছিল। আর এর তত্ত্বাবধানে ছিলেন শিল্প কর্মকুশল ব্রাহ্মণেরা। যজ্ঞস্থলে যে অগ্নিকুণ্ড নির্মাণ করা হয়েছিল তার বিস্তৃতি ছিল 18 হাত, বর্ণ ছিল সোনালী এবং যজ্ঞকুণ্ডের আকৃতি ছিল পাখাযুক্ত গরুর পাখির মতো। এবার সেই যজ্ঞকুণ্ডে অগ্নি সংগৃহীত হলো। সেই যজ্ঞস্থলে বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে পশু, সর্প, পাখি আনা হয়েছিল। যূপকাষ্ঠে যজ্ঞাশ্ব এবং জলচর প্রাণীদের বেঁধে রাখা হয়েছিল। এই সমস্ত কাজগুলি ঋষিরা শাস্ত্রীয় বিধান মেনে করেছিলেন। যূপকাষ্ঠে বেঁধে রাখা পশুর সংখ্যা ছিল 300। এরপর মহারানী কৌশল্যা সব রকমভাবে যজ্ঞাশ্বটির পরিচর্যা করেন।
এবং আনন্দের সহিত খড়গের দ্বারা 3 বার প্রহার করে অশ্বটিকে হত্যা করেন। এখানে আরেকটি কথা বলা দরকার যে এই অশ্ব অর্থাৎ ঘোড়াটি কিন্তু কোনো সাধারণ ঘোড়া ছিল না। এই ঘোড়াটি ছিল পাখা বিশিষ্ট পক্ষীরাজ ঘোড়া। মহারানী কৌশল্যা সেই রাতে সেই পক্ষীরাজ ঘোড়াটির পাশেই ঘুমোলেন। পরদিন হোতা, অধৈর্য, উদ্গাতা ও রানী কৌশল্যাসহ রাজা দশরথের অন্যান্য মহিষীগণ অশ্বটিকে হাত দিয়ে স্পর্শ করলেন। এরপর পুরোহিত সেই অশ্বের মেদ অর্থাৎ চর্বি সংগ্রহ করে শাস্ত্রীয় বিধি অনুসারে সেটা রান্না করলেন। রাজা দশরথ নিজের পাপ বিনাশের জন্য সেই মেদের ধোয়ার ঘ্রাণ নিলেন। তারপর 16 জন পুরোহিত মিলে অশ্বের সবগুলি অঙ্গ যজ্ঞাগ্নিতে আহুতি দিলেন। অন্যান্য যজ্ঞে কি হয়, পাকুড় গাছের ডালের সাহায্যে অগ্নিতে ঘৃতাহুতি দেওয়া হয়, কিন্তু অশ্বমেধ যজ্ঞের ক্ষেত্রে প্রথমে বেতের পাত্রে হবি রাখা হয়, তারপর সেটা অগ্নিতে আহুতি দেওয়া হয়। ব্রাহ্মণেরা কল্পসূত্র অনুযায়ী 3 দিন ব্যাপী এই অশ্বমেধ যজ্ঞের বিধান দিয়েছিলেন। তার মধ্যে প্রথম দিন ছিল অগ্নিষ্টম নামক যজ্ঞ, দ্বিতীয় দিন হয়েছিল উকথ্য নামক যজ্ঞ এবং তৃতীয় দিন হয়েছিল অতিরাত্র নামক যজ্ঞ। অগ্নিষ্টম, উকথ্য এবং অতিরাত্র এই 3টি যজ্ঞকে একত্রে বলা হয় অশ্বমেধ যজ্ঞ। এরপর জ্যোতিষ্টম যজ্ঞ এবং আয়ুষ্টম যজ্ঞ, তারপর অভিজিৎ যজ্ঞ ও বিশ্বজিৎ যজ্ঞ এবং 2 বার আপ্তর্জাম যজ্ঞ নিয়ে এই 8 বার যজ্ঞ করা হয়। এই যজ্ঞগুলিকে একত্রে মহাক্রতু বলা হয়। পুরাকালে স্বয়ম্ভু ব্রহ্মা অশ্বমেধ যজ্ঞের দক্ষিণার যে বিধান করে গিয়েছিলেন সেই অনুযায়ী মহারাজা দশরথ হোতাকে অযোধ্যার পূর্ব দিকের রাজ্য, অধৈর্যকে অযোধ্যার পশ্চিম দিকের রাজ্য, ব্রহ্মাকে অযোধ্যার দক্ষিণ দিকের রাজ্য এবং উদ্গাতাকে অযোধ্যার উত্তর দিকের রাজ্য দক্ষিণাস্বরূপ দান করলেন। রাজা দশরথ সমস্ত নিয়মবিধি মেনে যজ্ঞ শেষে পুরোহিতদের সমস্ত পৃথিবী দান করলেন। এখানে হোতা বলতে বোঝানো হয়েছে যজ্ঞের পুরোহিতদের, যারা দেবতাদের আহ্বান করেন। অধৈর্য বলতে বোঝায় বৈদিক বলিদানে অংশগ্রহণকারী পুরোহিতদের। আর ব্রহ্মা হলেন পরমপিতা ব্রহ্মা। আর উদ্গাতা হলেন যারা প্রাচীনকালে সামবেদের গান গাইতেন। এখানে আর একটি প্রশ্ন আসে, সেটা হলো দশরথ ছিলেন অযোধ্যার রাজা, তাহলে তিনি ব্রাহ্মণদের সমগ্র পৃথিবী কিভাবে দান করেন? অশ্বমেধ যজ্ঞের নিয়ম অনুসারে যে রাজা অশ্বমেধ যজ্ঞ করবেন সে রাজা যজ্ঞের ঘোড়াটিকে ছেড়ে দিতেন। ঘোড়াটি 1 বছর পর্যন্ত দেশে বিদেশে ঘুরে বেরিয়ে শেষ পর্যন্ত নিজ রাজ্যে ফিরে আসত। এই সময় কোনো রাজ্য বা দেশের রাজা যদি ঘোড়াটিকে বাধা না দিত বা না আটকাতো, তাহলে ধরে নেওয়া হতো যে সেই রাজা যিনি অশ্বমেধ যজ্ঞ করছেন তার বশ্যতা স্বীকার করেছেন। আর যদি অন্য দেশের রাজা ঘোড়াটিকে আটকাতো, তাহলে ধরে নেওয়া হতো যে সেই রাজ্য বা দেশের রাজা অশ্বমেধ যজ্ঞে ব্রতী রাজার বশ্যতা স্বীকার করেননি। তখন তাদের মধ্যে যুদ্ধ হতো। এখানে রাজা দশরথের যজ্ঞাশ্বটি ছিল পাখা বিশিষ্ট, অর্থাৎ পক্ষীরাজ ঘোড়া, উড়তে পারত। 1 বছর ধরে পুরো পৃথিবী ঘুরে বেরিয়েছে, কিন্তু কোনো দেশের রাজা ঘোড়াটিকে আটকায়নি। এর থেকে বোঝা যায় যে সমগ্র পৃথিবীর রাজারা রাজা দশরথের বশ্যতা স্বীকার করেছিলেন এবং রাজা দশরথ হয়ে উঠেছিলেন সমগ্র পৃথিবীর রাজা। সমগ্র পৃথিবী ব্রাহ্মণদের দান করতে পেরে ইক্ষ্বাকু বংশীয় রাজা দশরথ খুবই আনন্দিত হয়েছিলেন। তখন পুরোহিতগণ রাজা দশরথকে বললেন, আপনি একাই সমগ্র পৃথিবী পালন করতে সক্ষম। দক্ষিণাস্বরূপ আমাদের রাজ্যের কোনো প্রয়োজন নেই। আমরা রাজ্য নিয়ে কি করব? আমরা সবসময় বেদ পাঠে
রত থাকি, তাই রাজ্য পালনের সামর্থ্য আমাদের নেই। আপনি আমাদের মূল্য হিসাবে সামান্য কিছু দান করুন, মণিরত্ন, স্বর্ণ, গোধন অথবা অন্য কোনো বস্তু দিন। আমাদের রাজ্যের কোনো প্রয়োজন নেই। এই কথা শুনে রাজা দশরথ ব্রাহ্মণদের 10 লক্ষ গাভী, 10 কোটি স্বর্ণমুদ্রা এবং 40 কোটি রৌপ্য মুদ্রা দান করলেন। তখন ব্রাহ্মণগণ এই সমস্ত অর্থ নিয়ে ঋষ্যশৃঙ্গ এবং বশিষ্ঠ মুনিকে দিলেন। তারা এই দক্ষিণাস্বরূপ অর্থ সকল ব্রাহ্মণদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। সকল ব্রাহ্মণগণ প্রসন্ন হয়ে রাজা দশরথকে বললেন, আমরা খুবই খুশি হয়েছি। তারপর রাজা দশরথ সেখানে উপস্থিত সকল ব্রাহ্মণদের সোনা এবং 1 কোটি স্বর্ণমুদ্রা দান করলেন। এইভাবে দান করতে করতে সমস্ত অর্থ শেষ হয়ে গেল। সেই সময় এক ব্রাহ্মণ এসে রাজা দশরথের সামনে হাত পাতলেন। রাজা তার হাতের মূল্যবান অলঙ্কার খুলে সেই ব্রাহ্মণকে দান করলেন। এরপর রাজা দশরথ মাটিতে উপুর হয়ে শুয়ে ব্রাহ্মণগণকে প্রণাম করলেন। ব্রাহ্মণগণ রাজা দশরথকে আশীর্বাদ করলেন। তারপর রাজা দশরথ ঋষ্যশৃঙ্গ মুনিকে বংশ বৃদ্ধিকারী কর্ম করতে অনুরোধ করলেন। ঋষ্যশৃঙ্গ মুনি রাজাকে বললেন, রাজন, আপনার বংশরক্ষক 4টি পুত্র হবে। এই কথা শুনে রাজা দশরথ ঋষ্যশৃঙ্গ মুনিকে প্রণাম করলেন। তারপর ঋষ্যশৃঙ্গ মুনি কিছুক্ষণের জন্য ধ্যানস্থ হলেন। পরে চেতনা ফিরে এলে তিনি রাজা দশরথকে বললেন, আমি অথর্ববেদে উল্লেখিত পুত্রেষ্ঠি নামক যজ্ঞ করব। এতে আপনার মনস্কামনা অবশ্যই সিদ্ধ হবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ।